নভেম্বরের মাঝামাঝি সময় কলকাতার বিভিন্ন বাজারে শীতের সবজির দেখা মিললেও দাম রয়েছে আকাশ ছোঁয়া, যার ফলে শীতকালীন সবজি কিনতে গিয়ে হাত পুড়ছে সাধারণের। বেগুন, শিম, পালং শাক থেকে শুরু করে কড়াইশুঁটি, ফুলকপি বা বাঁধাকপি সহ একাধিক সবজির দাম নাগালের বাইরেই রয়েছে। পাশাপাশি বাজারে দেখা মিলছে না শীতকালীন পেঁয়াজ কলিও, যা একটু আধটু দেখতে পাওয়া যাচ্ছে, তাও আদপে দেশি পেঁয়াজ কলি নয়, সবটাই মাচার। একই সঙ্গে বাজারে দেখতে পাওয়া যাচ্ছে না ভিন রাজ্যের ফুলকপির, তার বদলে বাজারে রয়েছে ধাপার ফুলকপি। তবে পেঁয়াজকলি এবং ফুলকপি এই দুইয়ের দামই রয়েছে আকাশ ছোঁয়া। কেজি প্রতি বড় বেগুন মিলছে 70 থেকে 80 টাকায়, সাইজে একটু ছোট বেগুন মিলছে 60 থেকে 70 টাকায়, গাজর 70 টাকায়। এদিকে ভালো সাইজের ফুলকপির দাম বেড়ে প্রতি পিস বিক্রি হচ্ছে 42 থেকে 50 টাকার উপরে। বাঁধাকপি প্রতি কেজিতে মিলছে 40 থেকে 42 টাকায়। অন্যদিকে মটরশুটির দাম বেড়ে হয়েছে 100 টাকা। এদিকে শাকসবজি সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুরের একাধিক বাজারে পরিদর্শন করেছে টাস্ক ফোর্স। বাজারে শাকসবজি, মাছ সহ জিনিসপত্রের অগ্নিমূল্য সমস্যায় পড়ছেন ক্রেতারা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জন্যই এই মূল্য বৃদ্ধি বলে অভিযোগ। সেই অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরে সেন মার্কেট এবং দুর্গাপুর বেনাচিতি মার্কেটে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। ওজনের গড়মিল, সঠিক দাম এবং ক্রেতার সমমূল্যে সমপরিমাণ সবজি ও মাছ পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন তারা। ডেপুটি ম্যাজিস্ট্রেট সাথী দত্ত বলেছেন, দামটা দেখার চেষ্টা করা হয়েছে, একইভাবে কয়েকজন বেশি দামে বিক্রি করছে। মাছের বাজারে একজনকে সতর্ক করা হয়েছে। একই সাথে উপস্থিত ছিলেন এগ্রিকালচারাল এবং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপ কুমার মণ্ডল এবং স্থানীয় পুলিশ প্রশাসন। কিছু কিছু জায়গায় ডিফারেন্স রয়েছে, কোনো কোনো রিটেলার একটু বেশি দামে বিক্রি করছে, হোলসেলাররাও কিছু কিছু জায়গায় বেশি দামে করছে। আজকে আমরা একটা মাছ বাজারে একটা পেলাম, তার জন্য যা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের যে লিগাল মেট্রোলজি আছে তারা তো মাঝে মাঝে মার্কেট ভিজিট করে চেক করে, তারপর তো আমরা জানাই